আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের জন্য একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। ফার্স্টে হচ্ছে আইব্রোটা সেট আপ করে নিলাম। এরপর হচ্ছে কনসিলার দিয়ে এটাকে সেট করে তারপর হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেট করেছিলাম। তারপর ব্যানানা পাউডার দিয়ে লুজ পাউডারটা দিয়ে আমি তার উপরে একটু ব্যানানা পাউডারটা উপর দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এরপর হচ্ছে আইশ্যাডো টা হচ্ছে দেব চোখে। এই কালারটা দিয়ে প্রথমে বেসটা করেছিলাম আমি। বেসটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে বেসটা করেছিলাম। এরপর একটা মেরুন কালার নিয়েছিলাম উপর দিয়ে আরেকটা শেড দেওয়ার জন্য। মেরুন কালারের শেডটা নিয়ে আমি হচ্ছে উপরে আবার একটা শেড অ্যাপ্লাই করেছি। তারপর হচ্ছে এটাকে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেট করে নেব। এরপর হচ্ছে আমি কাট ক্রিজ করেছি। দেখতে পাচ্ছ কাট ক্রিজটা করতে আমার সেদিন খুব কষ্ট হয়েছিল, কজ হচ্ছে আমি যে ব্রাশটা দিয়ে করি সেই ব্রাশটা আমার কাছে ছিল না, আমি হারিয়ে ফেলেছি। তো এই জন্য হচ্ছে ব্রাশটা ছোট ছিল, এটা দিয়ে হচ্ছে কাট ক্রিজ করাটা খুবই কষ্ট হয়েছিল এবং সুন্দর করে সেট হচ্ছিল না। যাই হোক, আজকে নতুন একটা নিউ লুক আমি ট্রাই করব, দেখেছি কীরকম হয়। সবসময় তো একই রকম দেখা যায় যে মেকআপ ঘুরে ফিরে করা হয়, তো আজকে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি আমি। এরপর একটা হচ্ছে হালকা নুট কালার শেডের একটা শ্যাডো নিয়ে হচ্ছে কনসিলারের উপরে শেড করেছি। তারপর হচ্ছে সেই উপরে যে মেরুন কালার শেডটা দিয়েছিলাম ওইটা দিয়ে আবার একটা লাইনার হচ্ছে আমি টানি এখানে চোখের ওখানে। দেন হচ্ছে আমি শিমারি কালার একটা ছিল যেটা হচ্ছে আমি সবসময় প্রায় ইউজ করে থাকি গর্জিয়াস লুক করার জন্য। ওইটার মাঝখান দিয়ে আমি কাট ক্রিস্টার উপরে শিমারি কালারটা দিই। অ্যান্ড এটা দেওয়ার পরে আমার আই লুকটা খুবই ডিফারেন্ট অ্যান্ড খুবই সুন্দর লাগছিল। আমি মানে ভয় পাচ্ছিলাম যে চোখের যে আমি নীল লুকটা করতে যাচ্ছি এটা কেমন হবে, ভয়ঙ্কর হবে নাকি সুন্দর হবে বুঝতে পারছিলাম না আসলে। যাক, প্রথম অর্ধ মেকআপে সবাইকে অসুন্দর দেখা যায়, বাট মেকআপটা কমপ্লিট হলে সবাইকেই অনেক ভালো দেখা যায়, যে যেভাবে মেকআপ করুক না কেন। তারপর হচ্ছে আমি যেটা লাইনার হচ্ছে দিয়েছিলাম একটা শ্যাডো দিয়ে, ওইটার নিচে দিয়ে খুব চিকন করে আইলাইনার ইউজ করেছি। আইলাইনারটা আমি হচ্ছে ল্যাকমির যেটা নর্মাল ইউজ করে থাকি, ল্যাকমির আইলাইনারটা বেস্ট আসলে, যে লাইনার ইউজ করি না কেন ল্যাকমির এই আইলাইনারটা আমি সবসময় ইউজ করে থাকি। তো তারপর আমি হচ্ছে খুব চিকন করে আমি দিচ্ছিলাম, ট্রাই করছিলাম যেন উপরে ওটা না এমন যেন ওটা ঢেকে না যায়। তারপর হচ্ছে দুই চোখে আইলাইনার দেওয়ার পর না ভালোই লাগছিল। এরপর হচ্ছে আমার কাছে যে ম্যাকের যে মেকআপগুলো ছিল এটা তো ইউজ করাই হয়নি, তো আজকে ভাবলাম যে ট্রাই করে দেখি। তো আমি এটার যে মাস্কারাটা ছিল ম্যাকের মাস্কারা কিন্তু অনেক জোস ছিল, মানে এটা দেওয়ার পরে আমি সেদিন ফলস ল্যাশ পরিনি, একদম মানে পরেছিলাম পরে আবার খুলে ফেলেছি, বিকজ আমি দেখছিলাম যে আমাকে নর্মাল এই মাস্কারাটা দেওয়ার পরে আমার যে আইল্যাশটা যেরকম সুন্দর লাগছিল এটাই ভালো লাগছিল, মানে বেশি গর্জিয়াস আমি করিনি। কিন্তু আমি একটা মোটামুটি একটা ব্রাইডাল লুক করার চেষ্টা করেছি। সো আমার হচ্ছে এখানে ম্যাকের যে প্রাইমারটা সেই প্রাইমারটা ইউজ করি। নর্মালি আমি হচ্ছে একটা কসমেটিক দেখা যায় যেটা আমার ভালো লাগে ওইটাই আমি রেগুলার ইউজ করি, কারণ ভ্যারাইটিস টাইপের হচ্ছে প্রোডাক্ট আমি খুব কম ইউজ করি ফেসে। তো হচ্ছে ম্যাকের এই প্রাইমারটা দেওয়ার পরেই আমি হচ্ছে ফাউন্ডেশন দিই। ফাউন্ডেশনটা দেখানো হয়নি, ফাউন্ডেশনটা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি হচ্ছে সবসময় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা ইউজ করি, গোল্ডেন বেজের। সেদিন আমি গোল্ডেন বেজ অ্যান্ড হচ্ছে রেভলনের একটা হচ্ছে ফাউন্ডেশন দুইটা একসাথে শেড মিক্স করে তারপর হচ্ছে দিয়েছিলাম। আর আমি খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন দিয়ে থাকি ফেসে, যেহেতু আমার হচ্ছে বেশি হেভি মেকআপ আমার ফেসে আমার পছন্দ না। অ্যান্ড কনসিলার দিচ্ছিলাম, কনসিলার হচ্ছে এই চোখের এই দুই ইনার কর্নারে আমি সবসময় দিই, দিয়ে অ্যান্ড হচ্ছে সুন্দর করে এখান থেকে ব্লেন্ড করা যায়, পুরোটা না দিলেই চলে। তারপর হচ্ছে আমি পুরো ফেসটাকে কাট করেছিলাম, দেন আমার নোজটাকে সুন্দর করে কাট করে দেন ওটাকে ব্লেন্ড করে ফেলি। অ্যান্ড আমি এখন রেভলনের একটা হচ্ছে ফেস
পাউডার, যেটা ইউএসএ থেকে আনা। আমার ম্যাকের সব প্রোডাক্টগুলো ইউএসএ থেকে আনা। তো আমি এই ফেস পাউডারটা ইউজ করে আমার খুবই ভালো লেগেছে। মানে আমি বাংলাদেশে লাইক হচ্ছে হোয়াইট হাউসের ফেস পাউডারটা অলওয়েজ ইউজ করি। তো হোয়াইট হাউসের ফেস পাউডার তো অনেক ভালো। তাছাড়া হচ্ছে রেভলনের এই ফেস পাউডারটা হচ্ছে অনেক জোস। আসলে অল্প একটু দিলেই ফেসে মনে হয় যে খুব সুন্দর করে বসে গিয়েছে অ্যান্ড অনেক ভালো দেখায়। অতিরিক্ত দিতে হয় না, লাইক অনেক বেশি ফেস পাউডার দিতে হচ্ছে, হ্যাঁ ফেসটা কালো দেখা যাচ্ছে এরকম কিছু না। অল্প একটু দিলেই জাস্ট ফেসটা খুব সুন্দর দেখা যায়। তো আমি যেখানে দেখা যাচ্ছে যে অল্প প্রোডাক্ট ইউজ করে থাকি ফেসের মধ্যে, তো আমি এখানে অল্প অল্প করেই সব প্রোডাক্ট দিয়েছি। তো আমার দেখা যাচ্ছে যে তারপর একটা গর্জিয়াস লুক চলে এসেছে, কারণ হচ্ছে আমি চোখটা খুব গর্জিয়াস করার চেষ্টা করেছি। সো এখন হচ্ছে আমার ফেস পাউডার দেওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে ম্যাকের আমার হচ্ছে যে ব্লাশটা ফার্স্টে দেওয়ার পরে মনে হচ্ছিল যে একদম বসছিলই না গালের মধ্যে। মনে হচ্ছে যে কি রে ভাই, এত দামি প্রোডাক্ট কেন বসতেছে না কেন মুখের ভিতরে। পরে দেখে যে না, এত জোস একটা গ্লেজ দিচ্ছে এটার সাথে, শিমারি গ্লেজ। এটা নোসে দেওয়ার পরে আমি জিনিসটা বুঝতে পেরেছি। পরে আমি দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু মিক্স করে এটার সাথে অরেঞ্জ কালার একটা শ্যাডো আমি মিক্স করে আমি ওটাকে ব্লাশ দিয়েছিলাম। তো ভালোই লাগছিল, মানে উইদাউট ফিল্টার আমার ফেসটা এত ভালো লাগছিল, সেটা মেকআপটা এত সুন্দর হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে লিপস্টিক দেওয়ার আগে আমার কাছে সবসময় ফেসটা ভালো লাগে। আর আমি চোখের নিচে ভাবছিলাম যে একটু খালি খালি দেখা যাচ্ছে চোখের নিচে। আমি যে উপরে যে মেরুন কালার সেটা দিয়েছিলাম, সেটা ফার্স্টে চিকন ব্রাশ দিয়ে হচ্ছে ফার্স্টে দিয়ে দেন হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। ব্লেন্ডিং ব্রাশটা আসলে ওটা বড় সাইজ নিয়ে ফেলেছিলাম ভুলে। যাই হোক, তারপরে হচ্ছে হোয়াইট কাজল দিয়েছি আই ম্যাজিকের, অ্যান্ড হচ্ছে ম্যাকের সেই হচ্ছে মাস্কারাটা দিয়েছি। দেখেন তো মানে ল্যাশগুলো কত বড় লাগছে। তো যাই হোক, গ্লিটারি যে আপনারা সবাই জানেন, এই গ্লিটারি এই হচ্ছে ছোটো আইলাইনারগুলো, মানে জাস্ট এটা একটা পুরো আই মেকআপটাকে কাট ক্রিজটাকে সেট আপ করে ফেলে, মানে অনেক সুন্দর করে। এখন আমার চোখটা পুরো কমপ্লিট, অ্যান্ড মাশাআল্লাহ আমার চোখটাকে আমার এত সুন্দর করে সাজিয়েছে, মানে আমার নিজেই খুব ভালো লেগেছিলো ওই দিন আমার চোখটা। যাই হোক, তারপরে এই লিপ বামটা আমি ইউজ করছি এখন। লিপ বামটা তেমন আহামরি অতটা ভালো না, তো তারপরেও ইউজ করছি, কিনেছি যেহেতু ইউজ করতে হবে। আর এই লিপস্টিকটা আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম, নানুবাড়ি মেলা থেকে 60 টাকা দিয়ে লিপস্টিকটা কিনেছি। লিপস্টিকটা আসলে অত বেশি ভালো না, মানে কম দামি জিনিস তো কম দামি, তারপরেও মাঝে মধ্যে কিছু কিছু কালার ভালো পড়ে যায় কম দামের প্রোডাক্টগুলো। তো যাই হোক, ভালো লিপ বাম ইউজ করে যে প্রাইসের হচ্ছে লিপস্টিক ইউজ করি না কেন, এটা আমাদের ঠোঁটে আসলে মনে হয় না কোনো ক্ষতি করবে। তো আমি ভাবলাম যে না, পুরোটা দিব, দেখি যে না এটা কি লাল মেরুন কালার হয়ে গেছে, এটা যেটা একটু ডার্ক হতো মানে ভালো লাগতো। তারপর আমি ম্যাকের লিপস্টিকটা নিই, ম্যাকের এটা দিয়ে হচ্ছে মাঝখানে একটু ওমরে করার চেষ্টা করি, দেন দেখি যে কেমন যেন লাগছে, মানে লিপস্টিকের কালার দিয়ে মনে হয় আমার মেকআপটাই ফালতু হয়ে গিয়েছে। যাই হোক, তারপর ওটার উপর একটু শ্যাডো দিয়েছিলাম, অরেঞ্জ কালার একটা শেড দিয়ে আমি একটু লিপে দিয়ে দিই। আর তারপর হচ্ছে আমি হাইলাইটার দিয়ে মেকআপটা কমপ্লিট করি। ঠিক আছে, আইব্রো কর্নারে একটু দিয়ে দিই, অ্যান্ড হচ্ছে হেয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমি একটু চেষ্টা করেছি